আহলে সুন্নাত ওয়াল জামাতের বিধান। একটু জোরে বলেন না মারহাবা, আরো বড় করে বলেন না মারহাবা। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার কোনো সুযোগ নাই। অতএব হিন্দুস্তানের জমিনে ওই মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে মখলুককে সৃষ্টিকে যখন খোদা মনে করে জঘন্য শিরকের মধ্যে লিপ্ত ছিল। ইরানের সঞ্জর প্রদেশ, সেখান থেকে আওলাদে রাসূল, একটু জোরে বলেন না মারহাবা, আমার নবীর একজন আওলাদ আতে রাসূল ইনদাল ওয়ালি খাজগান মাইনুল মিল্লাত ওয়াদ্দিন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে এসে আল্লাহর দেওয়া রূহানি ক্ষমতায় বেলায়েতের শক্তি দিয়ে একজন নয়, দুইজন নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, ঐতিহাসিকরা বলেছেন 90 লক্ষ হিন্দুকে যিনি মুসলমান করেছেন ইনি হলেন খাজা গরিবে নওয়াজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেমনে? সম্মানিত হাজিরিন, খাজা গরিবে নওয়াজের জীবনী বললে ঘন্টার পর ঘন্টা যাবে। তার জন্মের পর তিনি ইলমে দ্বীন হাসিল করেছেন। আপনারা যেরকম হাফিজি মাদ্রাসা দিয়েছেন, হাজার হাজার ছাত্র এই মাদ্রাসা থেকে বের হয়েছে। একটু জোরে বলেন না মারহাবা, আরো বড় করে বলেন না মারহাবা। এই যে মাদ্রাসা থেকে হাজার ছাত্র বের হয়েছে, এতে কি আপনারা খুশি না বেজার? হতে পারে যে আপনাদের জন্য নাজাতের ওসিলা, কারণ ওই মাদ্রাসার ছাত্রগুলোকে আপনারা লজিং দিয়েছেন, মহব্বত করেছেন, খাবার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই ধারা অব্যাহত রাখবেন। খাজা গরিবে নওয়াজ তার জীবনের ভিতরে এসেছে তিনিও একজন কোরআনের হাফেজ ছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কোরআনের হাফেজ ছিলেন। শুধু তাই নয়, এই মাদ্রাসার ছাত্ররা যে আমার আগে রুহুল আমিন, তার আগে তুহিন, এরা শুধু হাফেজ নয়, এরা আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ স্তর কামিল হাদিস ফিকহ, এরা মুহাদ্দিস মুফতি হয়েছে। মারহাবা বলেন না, আরো জোরে বলেন না মারহাবা। এরা আজকে বীর দর্বে মাঠে ময়দানে কথা বলতেছে।